সাংবাদিক ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। চলমান দায়িত্বের অংশ হিসেবে ৫৫ ডিভিশন ও ৮৮ প্রধানিক ব্রিগেডের অধীনস্থ 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যশোর জেলার বিভিন্ন উপজেলায় ক্যাম্প স্থাপনের মাধ্যমে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সন্ত্রাসী আটক, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ বিভিন্ন রকম আভিযানিক কার্যক্রমে এই ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকায় সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাগারপাড়া উপজেলার ১০ গ্রাম ইউনিয়নের দড়িহাগড়া পূর্বপাড়ে মোহাম্মদ রায়হান পিতা চুন্নু মিয়া এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার পূর্বে আসামি মোহাম্মদ রায়হান পলায়ন করলেও অভিযান দল অভিযান স্থল থেকে ৪টি বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, একটি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড অ্যামুনিশন, ১০টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ও অ্যাক্সেসরিজ, ৬টি সিম কার্ড, একটি চার্জার সদৃশ ডিভাইস, 5টি সিসিটিভি ক্যামেরা, 2টি ওয়াকিটকি সেট এবং আতশবাজি অথবা চকলেট বোমা সদৃশ বস্তু এবং কিছু নগদ ধাতব মুদ্রা উদ্ধার করতে সক্ষম হয়। এখানে উল্লেখযোগ্য, অভিযানের এক পর্যায়ে তল্লাশি চলাকালে একটি স্টিলের ট্রাঙ্কের ভিতরে হ্যান্ড গ্রেনেডের সদৃশ কিছু বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেডের সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পূর্ণ করে বোম ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। এই শ্বাসরুদ্ধকর অভিযানটি ৮ ঘন্টার অধিক সময় ধরে পরিচালিত হয়ে রাত আনুমানিক ১২টা ৩০ ঘটিকায় চূড়ান্তভাবে সম্পূর্ণ হয়। ধারণা করা যায়, নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিল। পলায়নত আসামি মোহাম্মদ রায়হান এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত অন্যান্য দুষ্কৃতিকারীদের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা কর্তৃক আটক করার কার্যক্রম চলমান। এই অভিযান নির্বাচন পূর্ববর্তী সময় যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবদান রাখবে বলে আমরা আশাবাদী। আমি আপনাদের মাধ্যমে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট প্রদান করার জন্য অনুরোধ করছি। সর্বোপরি জনগণের